আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার দুই বেস্টিকে নিয়ে অনেক ঘুরবো আর খাওয়া দাওয়া করবো। আর আজকে ওদের সাথে অনেক দিন পর দেখা আর একটু সময় দেওয়া। আর আজকের দিনটা অনেক বেশি স্পেশাল ছিল, যদিও এখন অনেক বেশি সামার, সো বাহিরের টেম্পারেচারটা এত বেশি, বাট তারপর অনেক এনজয় করেছি। আর পুরান ঢাকায় প্রথমে ঢুকলেই এই ফলটা চোখে পড়ে। এটা স্কুল লাইফে থাকতে খাওয়া হয়েছে, অনেক দিন পর দেখলাম। অনেক দিন না, আসলে অনেক বছর পর। এটা কে কে খেয়েছেন বলবেন। বিশেষ করে আসলে এই ফ্রুটসটা পুরান ঢাকাতে বেশি মিলে, তো ওই ফ্রুটসের নাম হচ্ছে মাখনা। যাই হোক, দেখলাম ভালোই লাগলো। তারপর আমরা আরমানি টোলা চলে আসলাম তার মসজিদের সাথে, যে জুস বার বা শরবতের বারটা আছে ওইখানে। তো গরমের মধ্যে আসলে ঠান্ডা শরবতটা খেতে ভালোই লাগছিল, একটু লেবু আর সাথে গুড়ের যে মিশ্রণটা। তো এটা খাওয়া দাওয়া আমাদের শেষ করে তারপর আমরা রিক্সা নিয়ে, প্রথমে আমাদের মিশন হচ্ছে আমরা টিএসসি যাব। তো আমি প্রথমে আমার প্ল্যান ছিল যে আমি ওদেরকে নিয়ে একটু টিএসসিতে ডেট করব। সো যেহেতু টিএসসিতে অনেক বড় একটু স্পেস, খোলামেলা স্পেস, আর ওখানে একটু হালকা পাতলা স্ট্রিট ফুড আছে, সো হ্যাঁ, ভালোই সময় দেওয়া যাবে, কয়েকটা পিকচার তুলতে পারবো। তো এই মনে করে আসলে যাওয়া। তো প্রথমে আমরা ওই টিএসসিতেই যাই। আসলে হচ্ছে কি, আমরা এখন সবাই যেহেতু বড় হয়ে গেছি, সবাই অনেক ব্যস্ত, সো সবার কাছ থেকে আসলে সময় বের করে একসাথে ডেট করাটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তার মধ্যে থেকে আসলে এই যে একসাথে আমরা হয়েছি, এটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা ব্লেসিং। সো যাই হোক, শরবতটা অনেক মজা লাগছিল, একটা চিলিং ভাইবস ছিল। সো আমরা তিনজন এক রিক্সায় বসে পড়েছি। আর দুজনই আমার খুব পছন্দের মানুষ, আমি দুজনকে সত্যি অনেক ভালোবাসি। আর ওরা আমাদের একদম স্কুল লাইফের ফ্রেন্ড, মানে 18 ইয়ার্স, লাইক 17 to 18 ইয়ার্স হবে ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ। সো অনেক লং টাইম ওদের সাথে আমার পরিচয়। আর এমনি ফ্রেন্ডশিপটা আসলে বন্ডিং খুব ভালো থাকে, আমি যেখানেই থাকি না কেন, দেশে বা দেশের বাইরে সবসময় যোগাযোগ থাকে। তো যাই হোক, প্রথমে ফ্রন্টে আমি যেহেতু টিএসসিতে ঢুকি, তো ঢুকার পরে আমাদের একদম চত্বরের মাঝখানেই নামিয়ে দেয়। তো তারপরে ফুল দেখে তো আমি অনেক বেশি সারপ্রাইজ, বিকজ ফুল আমার অনেক বেশি ভালো লাগে। এতগুলো কালারিং রোজ, সত্যি খুবই সুন্দর। আর আমরা যেহেতু দুপুর টাইম গিয়েছিলাম, সো সব কিছু অনেক সুন্দর আসছিল, লাইক ভিডিওস অ্যান্ড পিকচার, সব কিছু অনেক বেশি, মানে এত ব্রাইটনেস অ্যান্ড অনেক সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স দেখে তো আমি অনেক বেশি হ্যাপি। সো পরে স্যাররা বললো যে তাহলে আমরা সবাই মিলে এই বেলি ফুলের হাতের যে ব্রেসলেট করে আমরা পরি। তো তারপরে আমরা তিনজন তিনটা কিনে নিলাম, তো হাতে পরলাম, খুবই সুন্দর স্মেল। আর ফুলের মধ্যে আসলে বেলি ফুলের সব থেকে ভালো স্মেল হয়, তো এটা সত্যি খুব মজা লেগেছিল ব্যাপারটা। আর আমরা কয়েকটা ছবিও তুলে নিলাম। তো তারপরে আমরা চেষ্টা করছিলাম যে ওখানে কয়েকটা ছবি তুলে নিই, তারপরে কয়েকটা ছবি তোলা হয়। আর পাশে একটা কর্নার আছে, মোমো কর্নার। গতবার আমি একটা খেয়েছি, ভিডিওতে করেছিলাম। সো এই একদম মূর্তির পাশেই আর কি। সো আমি গতবার যে মোমোটা খেয়েছিলাম এইবারের মধ্যে, টেস্ট ভালোই ছিল, কেন জানি না আজকে টেস্টটা এত মজা লাগলো না। বাট জানি না ওদের মানে কোয়ালিটিটা কেন এরকম ডিফারেন্ট হয়ে গেল। আর বেশি দিনের ডিফারেন্ট না, আমি মনে হয় 2 মাস আগে এসেছিলাম একবার। যাই হোক, তো এই প্লেটটা 100 টাকা নিয়েছিল, 5 পিস 70 টাকা নাকি 100 টাকা, আমার সঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তারপরে আমরা সবাই একটু মজা করে খেয়ে নিলাম। আর আমি তো অনেক বেশি হাংরি ছিলাম। প্রথমে ওখানে টোকেন নিতে হয়, তারপরে সিরিয়ালি এই প্লেটগুলো নিতে হয়। রোদ আর গরম গরম কম্বিনেশন। তো স্যারা হঠাৎ করে বললো যে আমি মেট্রো রেলে কখনো গিয়েছিলাম কিনা। তো আমি বললাম যে না, আমার তো যাওয়া হয়নি, বিকজ যখন মেট্রো রেলটা শুরু হয় তখন তো আমি দেশের বাইরে ছিলাম, আমি তো আর সুযোগ পাইনি। তো তারপরে ও বললো যে চল তাহলে আমরা মেট্রো রেলে যাই, একটু ঘুরে আসি, না হয় আবার ব্যাক করব। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, বাট মেট্রো রেলে করে যাবো, আমরা কোথায় যাব? ও বললো যে তাহলে আমি মিরপুরে যাই, মিরপুর তো খুবই কাছে হবে। তো আমি বললাম যে মিরপুর শুনতেই তো অনেক সময় লাগে বা অনেক লং ডিস্টেন্স। ও বললো যে না, ভেরি ইজি, আর অনলি 20 মিনিট লাগবে। তখন তো আমি পুরো সারপ্রাইজ যে মিরপুরের মতো একটা জায়গা অনলি 20 মিনিটের মধ্যে চলে যাব।
আমার তো ধারণা ছিল না, বিকজ আমি তো আগে কখনো মেট্রো রেল ইউজ করিনি। ফর দ্য ফার্স্ট টাইম আমি ওদের দুইজনকে নিয়ে যাচ্ছি। আর এই পুরোটাই হয়েছে আসলে সারার জন্য, বিকজ আমি এই বিষয়ে কোনো কিছু পরিচিত ছিলাম না। তো তারপরে সব কিছু সারা করে দেয়, টিকিট করে দেয়, তারপরে সব কিছু প্রসেসিংটা ওই ডান করে। আর ওইখান থেকে আসলে এত ইজিলি এত শর্ট ওয়েতে আসা, আসলে এটা মিরপুরবাসীদের জন্য অনেক বেশি ব্লেসিং। আর সব স্তরের মানুষই আসলে কলেজ স্কুল বলেন, তারপরে যে কোনো এজের মানুষ লাইক জব করে বা সব ক্যারিয়ারের মানুষই যাতায়াত করছে। জিনিসটা খুবই ভালো লাগলো। আসলে ভিতরে যেহেতু একটা কুলিং একটা ব্যবস্থা আছে, এয়ার কন্ডিশন, সো খুব ভালো শর্টকাট ওয়েতে এটা খুব ভালো হয়েছে আমাদের দেশের জন্য। যাই হোক, আমি প্রথমবার মতো উঠলাম। আর উঠার পরে ভিতর থেকে আসলে ভিউটা অনেক বেশি ভালো লাগছিল বাহিরে। আর আমরা মিরপুর 12-তে গেলাম। মেট্রো রেল থেকে নেমেই এখানে আমরা ফুড কোর্টে যাব। সো আমি তখন 3:30 বাজে, আর আমার প্রচুর ক্ষুধা লেগে গেছে, বিকজ আমি সকাল একদম হালকা নাস্তা করেছিলাম। আর ওইখানে নামার পরে অনেক রকম মানে ফাস্টফুড আইটেম, তারপরে যে সব রকম ব্র্যান্ড আছে, KFC, BFC, তারপর পিৎজা হাট, মানে চিলক্স, সব কিছু এক জায়গায়, বাফেট তো আছেই। তো তারপরে আমরা ফুড কোর্টে একদম চিপ বাজেটে আমরা যেহেতু সবাই এসেছি, সো এখানে আমরা সবাই মিলে খাবো। তো তারপরে আমরা 7 or 8 আই থিঙ্ক, আই এম নট শিওর, সো ওই ফ্লোরে চলে আসি। তো তারপরে আসলে এখানে অনেকগুলো স্টোর ছিল, সো আমরা এক এক জায়গা থেকে আমরা অর্ডার করলাম। আর প্রাইসগুলো অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি, মানে একদম চিপ বাজেট, মানে সব কিছু মেনু দেখলেই বুঝতে পারবেন প্রাইসটা সব অনেক লো কস্টিং ছিল। এই ব্যাপারটা খুব ভালো লাগছে। যাই হোক, আমরা এর মধ্যে কয়েকটা ট্রাই করে ফেললাম। তো এর মধ্যে আমরা রাইসের একটা সেট মেনু নিই, তারপরে বেক পাস্তা। তো তারপরে যেহেতু অনেক বেশি গরম ছিল, তো আমার মনে হচ্ছিল আমার একটা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস দরকার। তো তারপরে দেখলাম সেট মেনুর সাথে রিফ্রেশিং একটা ড্রিঙ্কস পাবো, তাই আর আলাদা এক্সট্রা অর্ডার করলাম না। তারপরে একটা জুস বার কর্নার আছে। তো সারা যেহেতু এর আগে অনেকবার এসেছে, তো ওর রিকমেন্ডেশনে এখানে মালবেরির একটা স্মুদি ছিল, ওইটা ট্রাই করি। আর এটার টেস্টটা ভালো ছিল, খারাপ না। আর আমি চেয়েছিলাম ফালুদা অর্ডার করতে, কিন্তু ফালুদাটা অ্যাভেলেবেল ছিল না। আসলে সত্যি কথা বলতে এই ফুড কোর্টে সব রকম খাবার আছে, বাংলা খাবার থেকে শুরু করে চাইনিজ খাবার, থাই খাবার, তারপর কোরিয়ান খাবার, সব রকম আছে। শুরুতেই আমাদের বেক পাস্তা দিয়ে শুরু হয়। তো বেক পাস্তাটা অ্যাভারেজ আমার কাছে মজা লেগেছে, বিকজ এটা স্পাইসিনেস, অ্যান্ড আমার কাছে না পাস্তা ক্লাবের পাস্তাটা অনেক বেশি মজা লাগে। যারা ট্রাই করেছেন তারা বুঝতে পারবেন পাস্তা ক্লাবের যে বেক পাস্তাটা অনেক বেশি জোস হয়। আর ওইটা আর আসলে আজকেরটার থেকে তুলনামূলক ওইটা আরও বেশি বেটার। তো আমরা আস্তে আস্তে সবগুলো খাবার ডান করলাম। তো তারপরে আমরা তেঁতুল চা অর্ডার করেছিলাম। তেঁতুল চাটা আমার কাছে ভালোই লেগেছিল, তেঁতুলের পরিমাণটা ভালোই ছিল, মজাই ছিল, খারাপ না। তো তারপরে না অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমরা একটু অপেক্ষা করি। তো তখন আবার একটু রোদটা কমে যায়, গরমটা কমে যায়। তো তারপর আমাদের সময় হয়ে গেছে যে আবার আমরা রিটার্ন ব্যাক করব। তো এই যে মিরপুর স্টেডিয়ামের সামনে দিয়ে আবার চলে যাচ্ছি। তো তারপরে আবার আমরা TSC-তেই কিন্তু নামবো, মেট্রো রেলটা থামবে। তো আজকে সারাদিনের জার্নি আমাদের এই পর্যন্তই। তারপর আমরা একটু আইসক্রিম এনজয় করলাম। সো দ্যাটস ইট টুডে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভ্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।